মানে? মানেটা বুঝতে পারছেন না? ওনারা মানুষ ভালো না, যেটা আপনি ভাবছেন। বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। ওরা যদি মানুষ খারাপই হতো তাহলে তোরই যখন আগে বিয়ে হয়েছিল তখন তো তুমি বলনি যে ওরা বাজে লোক? তখন তো সানন্দে গ্রহণ করেছিলে। তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি আলাদা, ভুলে যাবেন। তরি দেবী এখন বিবাহিতা, সিঁদুর নিয়ে শাঁখাপলা নিয়ে ও ওই বাড়িতে গেছে। আর সেখানে সোনালী দেবী এবং পরিমল বাবুর মতো দুজন মানুষের পক্ষে সুস্থভাবে এটা মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। তারা যাচাই করে তবে তরি দেবীকে নেবেন। কি যাচাই করবে? সেটা তাদের প্রশ্ন করতে পারেন, আর তাদেরকে বলবেন তরি দেবী হলেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তাকে যাচাই করে যেন নিজেদের ছোট না করেন। নারীকে যাচাই করতে নেই, মায়ের জাত। ওদের বুঝতে দিন, নারী জন্ম থেকে পবিত্র, মৃত্যু অবধি পবিত্র। নারী আগুনের মতো শুদ্ধ, স্বার্থ। তাদের কোনো জাত হয় না, মান হয় না, কুল হয় না। নারীকে সম্মান করতে বলুন। ওনারা ঘরে বউ নিচ্ছেন। আমি এতদিন ধরে ঝগড়া ঝাঁটি যাই করি না কেন, ওনাকে কিন্তু মাথায় তুলে রেখেছিলাম। আবার বললাম না, নারী সাক্ষাৎ অগ্নির মতো, তার কখনো পবিত্রতা খণ্ডন হয় না। এটা ওনাদের জানিয়ে দেবেন। তুমি সত্যি মনে করো নারী অগ্নির মতন? হ্যাঁ, নারী সত্যি অগ্নির মতো। নিজেরা জ্বলে পুড়ে খাক হয়ে যায়, নিজেরা প্রজ্বলিত হয়ে শেষ হয়ে যায়, অন্য মানুষকে বাঁচতে শিখিয়ে যায়। তাই নারীকে কখনো সন্দেহ করবেন না, আর অপবিত্রও ভাববেন না। আমি আপনার থেকে অনেক ছোট, উপদেশ দিলাম বলে ক্ষমা করবেন। নারী সত্যি অগ্নির মতো, নিজেরা জ্বলে পুড়ে খাক হয়ে যায়, নিজেরা প্রজ্বলিত হয়ে শেষ